আমি তো আপনাকে পুরো দ্বারকাতে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি আপনাকে নিজে সম্পূর্ণ দ্বারকাতে খুঁজে বেড়াচ্ছিলাম, আর আপনি এখন... আচ্ছা ছাড়ুন, এসব ছাড়ুন। আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে খুঁজছিলেন কেন, হয়েছেটা কি? শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো আমি আপনাকে খুঁজছিলাম। ভাবলাম ওনার সাথে দেখা করার আগেই ওনার মনের কথাটা জেনে নি, আর কোনো না কোনো সমাধান বের করে নি। আমি আপনাকে এটুকু অবশ্যই বলতে পারি যে কানাইয়ের কথা অনুসারে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যা আমাদেরকে একটা মহাগাথার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই যদি এরকম সময়ে কানাই আপনাকে স্মরণ করে থাকে, তার মানে হচ্ছে যে অবশ্যই এই মহাগাথাতে আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শ্রীকৃষ্ণের লীলাতে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা? নারায়ণ নারায়ণ, প্রণাম। অসুররাজ, দেখুন আমি পৃথিবী থেকে সুন্দর মেয়েদের নিয়ে এসেছি। অসাধারণ মোর, অদ্ভুত। এবার এই পাতাল একটু সুন্দর মনে হচ্ছে। এই পাতাল লোকের ভীষণ গরম ভাব এই কন্যাদের শীতল রূপের জন্য কিছুটা কম হয়ে গেছে। তোমরা বাঁচবে না। আমাদের দেবরাজ ইন্দ্রের উপর পূর্ণ বিশ্বাস আছে। উনি খুব তাড়াতাড়ি তোমাদের হত্যা করে আমাদের মুক্ত করবেন। ওই ইন্দ্র আমাকে মারবে? কখনোই পারবে না। ইন্দ্রের সাথে লড়াইয়ের জন্য আমার প্রয়োজনই পড়বে না। ওই তুচ্ছ ইন্দ্রের সাথে লড়াইয়ের জন্য আমার অসীম শক্তিশালী সেনাপতি মোরই যথেষ্ট, যাকে দেখলেই দেবতারা ভয়ে ভীত হয়ে যান। ওনারা ওর সামনে কিছুই নয়। স্বয়ং ব্রহ্মা যাকে বরদান দিয়েছেন, সেই মোর যার দৃষ্টি পড়লেই সমস্ত ব্রহ্মাণ্ডে হাহাকার সৃষ্টি হয়, চারদিকে শুধু ভস্ম পড়ে থাকবে। এভাবে নয় অসুররাজ, শক্তি বর্ণনা করার জন্য নয়, বরং দেখানোর জন্য হয়। ওই ইন্দ্রের উপর তোমরা খুব ভরসা করো, তাই না? ওই তুচ্ছ ইন্দ্রের স্বর্গলোকে এমন আতঙ্কের সৃষ্টি করব যে সমস্ত দেবলোক ভয় পেয়ে যাবে। ওখান থেকে সোনা দানা সবকিছু এখানে নিয়ে আসবো। এই পাতাল লোককে দেবলোকের চেয়েও বেশি সুন্দর করে তুলবো। আরো অনেক অনেক সুন্দর মেয়েদের নিয়ে আসবো আমি। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। মোর চতুর্দিকে আগুন জ্বালিয়ে দাও। যে নরকাসুরের অধীনস্থ না হবে তাকে ভস্ম করে দাও। নারায়ণ নারায়ণ। শ্রীকৃষ্ণ, আপনি আমাকে স্মরণ করেছেন। জানি আপনার লীলায় নিশ্চয়ই আমার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্যই তো আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। আপনার ভূমিকা আসলে কি তা আমি পরে বলছি। তার আগে আপনি এটা শুনুন। আপনার এই যে স্বভাব, এদিকের কথা ওদিকে বলা, ওদিকের কথা এদিকে বলা, এর জন্য আমি কত বড় এক সমস্যার মধ্যে পড়ে গেছি সেই বিষয়ে কি কিছু ধারণা রয়েছে? কিরকম সমস্যা প্রভু? কিভাবে বলি আপনাকে? আপনার কি দরকার ছিল সত্যভামাকে এই কথা বলার যে ওই ফুল ওর জন্য ছিল? উপহার তো ছিল রুক্মিণীর জন্য। আপনি বলে দিলেন। ক্ষমা করে দিন প্রভু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। করতেই পারবো না আপনাকে ক্ষমা আমি। দেখুন, ভুল যেহেতু আপনার, তাই আপনাকেই এর সমাধান করতে হবে। আপনি জানেন কি হয়েছে? সত্যভামা ওদিকে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেছে, আর এবারও আমার থেকে যা চেয়েছে তা আপনাকেই নিয়ে এসে ওকে দিতে হবে। আর কোনো বিকল্পই নেই। ঠিক আছে প্রভু, আপনিই বলুন আপনারই ভক্তকে কি করতে হবে। আসলে আপনাকে পারিজাত পুষ্প। হ্যাঁ, আমি পুনরায় চেষ্টা করব প্রভু। পুরো কথাটা আগে শুনে নিন। আমার পারিজাত পুষ্প চাই না, পারিজাত পুষ্পের পুরো বৃক্ষটাই চাই সত্যভামার জন্য, আর তা আপনাকে নিয়ে আসতে হবে।
নারায়ণ নারায়ণ, এটা হতে পারে না প্রভু। আপনি তো জানেন ইন্দ্রাণীর ওই গাছের প্রতি কি গভীর আসক্তি আছে। উনি কাউকে একটা ফুল দিতে চান না, পুরো গাছ। নারায়ণ নারায়ণ প্রভু, এটা তো অসম্ভব। ফেঁসে গেলেন তো আপনিও? সেইভাবে আমিও ফেঁসে গেছি। আমি কি করব? সমস্যা যখন আপনি করেছেন তখন সমাধানও আপনাকেই করতে হবে। তাহলে এবার আপনি যান, দেবরাজ ইন্দ্রের কাছে যান আর ওনার সাথে কথা বলুন, যা আপনার ঠিক মনে হয়। কিন্তু প্রভু, ইন্দ্রাণী তো হাহাকার শুরু করবেন। আমি ভেবেছিলাম এই অধ্যায়ে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে, কিন্তু এখানে তো শাস্তির পরিস্থিতি তৈরি হয়েছে প্রভু। নারায়ণ নারায়ণ। এই কাহিনীতে আপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ নারদ মুনি তা আপনি জানেন না। আর এইসব আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে সমগ্র সংসারে আর কেউ জানে না। কানাই, কানাই, ওই নরকাসুর আর ওর সেনাপতি মূর সমস্ত সংসারে আতঙ্ক তৈরি করেছে। আর এবারে তো ওরা দেবলোকেও আক্রমণ করে দিয়েছে। আক্রমণ! ধর্মরাজ, আমাদের এখান থেকে পালাতে হবে। মূরকে আমরা হারাতে পারবো না। ঠিক বলেছেন পবনদেব। সব দেবতারা পালিয়ে গেছে, ভয় পেয়ে গেছে, হেরে গেছে। সমস্ত দেবলোককে লুট করে নাও। সমস্ত রত্ন, মুকুট সব নিয়ে নাও। নিয়ে চলো অসুররাজ নরকাসুরের কাছে। স্বর্গকে নরক করে তোলো আর নরককে স্বর্গ। কানাই, শুনলে তুমি ওই বোকা মূর কি বললো? স্বর্গ হবে নরক আর নরক হবে স্বর্গ। কানাই, এখানে স্বর্গ আর নরকের ভারসাম্য নষ্ট হতে চলেছে। তোমার মনে হয় না তোমার এতে কিছু করা উচিত? যাও কানাই, গিয়ে ঠিক করো সবকিছু। এখন নয় দাদা, ওই পারিজাত ফুলের বৃক্ষ, মূরের আক্রমণ, নারকাসুরের জাগ্রত হওয়া, সবকিছু একে অপরের সাথে জড়িত দাদা। একে অন্যের সঙ্গে জুড়ে আছে। কিন্তু কানাই, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটাই যে ওই মূর ওখানে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। সেই বিষয়ে আমরা এখন কি করব? ধর্ম স্থাপনের এই সব থেকে বড় কার্য শুরু হতে চলেছে, তাই এইসব হওয়া তো স্বাভাবিক, যা হওয়া উচিত। এর ফলে সংঘর্ষের শক্তি বাড়বে, জ্ঞানের চক্ষু উন্মিলিত হবে। জ্ঞানের চক্ষু উন্মিলিত হবে? কার? তোমার? কানাই, তুমি ভুলে যাচ্ছ তুমি হলে ত্রিকালদর্শী, তুমি ত্রিলোকদর্শী। আমার নয়, দেবরাজ ইন্দ্রের। যে ধর্ম স্থাপনের রথের আমি সারথি হতে চলেছি, তাতে দেবরাজ ইন্দ্র হলেন একজন অভিন্ন অঙ্গ। সেই জন্য আমি অপেক্ষা করছি সেই সময়ের, যখন দেবরাজ ইন্দ্র সেই জ্ঞান লাভ করবেন যা ওনার জন্য আবশ্যক। তারপরেই ওনার জ্ঞান চক্ষু উন্মিলিত হবে, আর সেই ঘটনার পরেই ধর্ম স্থাপনের রথ অগ্রসর হবে। আর যখন ধর্ম স্থাপনের এই রথ এগোতে থাকবে, তখন আমি নিজের কর্ম করব। তখন ভারসাম্য আনব। আমি সঞ্চালনও করব আর সংহারও। Krishna 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 Krishna